বস্তার বস্তা টাকা আসবে, আল্লাহর একটি নাম 400 বার পাঠ করুন, ফেরেশতা এসে আপনাকে টাকা দিয়ে যাবে, মনের সকল আশা পূরণ হবে। প্রিয় দর্শক, আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার একটি ইচ্ছা যদি আপনি পূরণ না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দীর্ঘদিন ধরে আপনি চাচ্ছেন যে আপনার একটি ইচ্ছে পূরণ হয়ে যাক, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাক, আপনার অভাব দূর হয়ে যাক, আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাক, আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাক, আপনি যাবতীয় যত বিপদ আপদ আছে সবগুলো থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখবেন এবং কিভাবে আমল করবেন, কোন নিয়মে করবেন, সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আমল করবেন এবং কিভাবে আপনি এতগুলো সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। প্রিয় দর্শক, সমাজে অনেক মানুষ আছে, অনেক অসচ্ছলভাবে জীবনযাপন করে, অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে যায়। তারা একটু খেতে পায় না ভালো মন্দ, শীতের মধ্যে একটু ভালো পড়তে পারে না, শীতে কাঁপাকাঁপি করে। দেখা যায় যে সমাজের বিত্তশালী যারা আছে তারাও গরিবদেরকে আজকাল সাহায্য করতে চায় না, তারাও গরিবদেরকে 2টি টাকা দিতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে। তো অনেকে আছে জাকাতও দেয় না, তাদের উপর জাকাত অনেক ফরজ হয়ে রয়েছে, কিন্তু সেই জাকাতও তারা ঠিক মতন আদায় করে না। সেই বিত্তশালী লোকেরা যদি ভালোভাবে জাকাত আদায় করত এবং তারা যদি সমাজের মধ্যে জাকাত বন্টন করত, জাকাতের টাকা, বা একজন লোককে স্বাবলম্বী করার জন্য তারা যদি উদ্যোগ নিত, তাহলে অবশ্যই সমাজে সুবিধাবঞ্চিত যত মানুষ রয়েছে তাদের একটু হলেও সাহায্য সহযোগিতা হতো, তাদের একটা কিছু করে খাওয়ার ব্যবস্থা হতো, তাদেরকে একটু স্বাবলম্বী করার জন্য এটা উদ্যোগ অনেকেই নিতে চায় না বা অনেকে এর থেকে পিছিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে অনেক ভালো মানুষও রয়েছে যারা মানুষকে সাহায্য সহযোগিতা এখনো করছে এবং এখনো তাদের পাশে দাঁড়াচ্ছে। তো যারা সমাজে অসচ্ছলভাবে জীবনযাপন করছেন তাদেরকে আজকে বলবো, এই নামের আমলটি আপনারা অবশ্যই করবেন। আজকে যে নামটির কথা আপনাদেরকে বলে দিব, আল্লাহ তাআলার নামটির কথা বলে দিব এবং আপনাদেরকে কিছু নসিহত করব। এগুলো মেনে যদি আপনারা চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার রিজিকের সমস্যা থাকলে আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। অভাবের মধ্যে যদি আপনি থাকেন, অভাবের মধ্যে যদি আপনি জীবনযাপন করেন, তাহলে সেই অভাবও আপনার দূর হয়ে যাবে। আপনার ঋণগুলো থেকে আপনি মুক্তি পাবেন এই আল্লাহ তাআলার ইবাদত করার ফলে এবং আল্লাহ তাআলার এই সিফাতি নামের এই নামের আমলটি করলে। তো সেই নামটি হচ্ছে ইয়া জাব্বার। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া জাব্বার। এই নামের আমল যদি আপনি নিয়মিত করেন, আপনাকে 100 বার করতে পারেন অথবা 200 বার করতে পারেন, বা আপনি যতবার ইচ্ছে দিনের যে কোনো সময় যতবার ইচ্ছে ততবারই করতে পারেন, 400 বারও করতে পারেন। যতবারই আপনি আল্লাহ তাআলার এই নামের বেশি বেশি আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা খুলে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবে এবং আপনার যাবতীয় সমস্যা দূর করে দিবে, আপনার হায়াতে বরকত দান করবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। মনে রাখবেন, দোয়াই একমাত্র জিনিস যেটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি নেক দিলে, নেক মাকসাদের উদ্দেশ্যে কোনো কিছু চান, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেটা দিবে। অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার গুণকীর্তন করতে হবে। আল্লাহ তাআলার নামের জিকির যদি সবসময় আপনার মুখের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে এবং আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, সেই বান্দাকে আল্লাহ তাআলা এত কিছু দান করে যে সে কখনো কল্পনাই করতে পারে না। তাই অবশ্যই জীবনের সচ্ছলতা পেতে হলে রবের কাছে আত্মসমর্পণ করা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহ তাআলার হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে এবং দুনিয়া আপনার হয়ে যাবে। দুনিয়াতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। আপনি শুধু কি করবেন? আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলার বিধি নিষেধ এবং বিধানগুলো মেনে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে সব দান করবে, আপনি সবকিছু পেয়ে যাবেন, দুনিয়ার সবকিছুই আপনার হয়ে যাবে। আপনি শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং আমি এখন যে নামটির কথা বললাম সেই নামটিও পাঠ করবেন এবং আল্লাহ তাআলার 99টি আরো নাম রয়েছে এবং প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত এবং গুণ রয়েছে এবং আলাদা আলাদা উপকার রয়েছে। তো আপনারা কি করবেন? খুঁজে খুঁজে এই সমস্ত নামের আমল করবেন এবং আরো যত জিকির দোয়া রয়েছে এগুলো পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথা খুলে বলবেন। তাহলেই দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এত দান করেছে, এত কিছু আপনাকে দিবে যা আপনি কখনো আগে কল্পনা করেননি। আপনি হয়রান হয়ে যাবেন এবং সমাজের মধ্যে আপনি অনেক উচ্চ পর্যায়ে চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবে শুধুমাত্র আল্লাহ তাআলার হয়ে যাওয়ার কারণে এবং আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।